প্রিয় দর্শক, আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, আমি আপনার মালটা বাগানে আসছি। এটা হলো বানারীপাড়াতে। আহ, দেখেন আপনার কি খুব সুন্দর করে চাষ করেছে মালটা। আপনার এটা দেশি মালটা, যেটা আমাদের এখন বিদেশ থেকে আনা হতো, সেটা কিন্তু এখন আমাদের দেশ থেকে আনা হচ্ছে এবং চাষ করে পাওয়া যায়। এরকম যদি উদ্যোক্তা আমাদের দেশে মানে ম্যাক্সিমাম হয়, তাহলে কিন্তু আমাদের কৃষিক্ষেত্রটা আসলে অনেকটা আহ, বৃদ্ধি পায়। প্রত্যেকটা মানুষ কিন্তু অনেকেই আপনার পড়াশোনা করে বেকারত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু এরকম যদি উদ্যোক্তা হয়, কমলা মালটা বিভিন্ন রকমের আমাদের উর্বরতা, মাটিটা কিন্তু উর্বরতা বাংলাদেশের, সেই প্রেক্ষাপটে যদি আমরা এভাবে চাষাবাদ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো কিছু প্রফিট দেওয়া যায়। এটা দেওয়া প্রত্যেকটা মানুষই কিন্তু আহ, এটা থেকে জীবিকা নির্বাহ করতে পারে। সেই প্রেক্ষাপটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা গাছেরই আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর করে আপনার ফলন হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা দেখেন ছোট, এখনো মানে পরিপূর্ণভাবে এটাকে বাড়তে আসেনি। সেই প্রেক্ষাপটে আমি দেখাচ্ছি পুরো বাগানটাই কিন্তু কমলা বাগান, সুন্দর করে সারিবদ্ধভাবে এটা লাগিয়েছে। দেখেন প্রত্যেকটা সারিতে কিন্তু পানি দেওয়ারও নিষ্কাশনের ব্যবস্থা আছে। এদের দেখেন পাইপের মাধ্যমে পানি দিচ্ছে, যেটা থেকে আপনার কূপ থেকে পানি উঠাচ্ছে, উঠিয়ে আপনার এখানে পানিটা দেয়। আমি আপনাদেরকে সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা আছি। এক্স্যাক্টলি আপনার প্রত্যেকটা গাছে কিন্তু কমলা ধরেছে মোটামুটি। আপনার দেখেন এই যে প্রত্যেকটা গাছেই কমলা হয়েছে, কমলাগুলো এখনো পাকেনি। পাকলে একটা ভালো পর্যায়ে হবে। এই যে এখানে একটু বড় কমলা, এটাও পাকবে। আমি এই যে ধরলাম। সেই প্রেক্ষাপটে এখানে দেখেন আপনার খুব সুন্দর করে রো করে কিন্তু কমলাগুলা লাগিয়েছে। এখানে একজন লোক আপনার এটা পরিদর্শক হিসাবে থাকে, উনি সবসময়ের জন্য এটা কাজ করে। এখানে খুব কষ্ট করে কিন্তু উনি সব গাছের আপনার যে উর্বরতা যেন বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে যে এক্সট্রা যে ঘাসগুলো হয় যেগুলোর জন্য ক্ষতিকর গাছের জন্য, সেটা কিন্তু উনি করে যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে শুধু এটাই দেখাচ্ছি যে কি সুন্দর করে উদ্যোগ করেছে এবং এখানে কমলা চাষ করেছে। এটাকে কমলাও বলা যায় এবং মালটাও বলা যায়। উনি বলতেছে এটাকে মালটা। আমি ভাবছিলাম এটা মনে হচ্ছে কমলা, কিন্তু আসলে এটা কমলা নয়, এটা হচ্ছে মালটা। প্রত্যেকটা মালটাই কিন্তু এখন মাত্র ছেড়েছে, কিছুদিন হয়েছে। আমি এখন একজন লোকের সাথে কথা বলবো যে এটা আসলে কিভাবে চাষ করে, কত কি পরিমাণে খরচ হতে পারে এটা চাষ করলে, সেটাই আপনাকে দেখাচ্ছি। একটু আমি যার কাছে যাচ্ছি, গিয়ে একটু কথা বলবো, আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন কমলাটা, এই যে দেখেন কমলাটা হয়েছে কি সুন্দর করে। আচ্ছা আঙ্কেল, আপনি তো এই কমলাটা, আমি আপনার কাছে আসি দাঁড়ান। আচ্ছা, এই কমলাটা এখানে চাষ করেন, এটা তো আপনি দেখাশোনা করেন? না। আচ্ছা, দেখাশোনা করার জন্য কি কেউ কে রাখা হয়েছে এখানে, না, নাকি মালিক পক্ষ নিজেরাই দেখাশোনা মালিক করে? পক্ষ তারাই নিজেরা দেখাশোনা করে। আচ্ছা, এটা কত বছর হয়েছে এরকম ভাবে আসলে কমলাটা লাগাচ্ছে? একটু এদিকে একটু যদি দেখতেন। হ্যাঁ, কত বছর হয়েছে এটা লাগিয়েছে? এরা বছর ৩ হয়েছে। আচ্ছা, এখান থেকে প্রফিট আসে? হ্যাঁ? লাভ হয় এখান থেকে? তা আমি সঠিক বলতে পারবো না। মানে এটা কি আপনার পাকলে কিরকম মিষ্টি হয় এই কমলাটা? এই যে কমলাটা ধরা যাচ্ছে, তেমন মিষ্টি হয় না। মানে তেমন মিষ্টি হয় না। এটা কি দেশি নাকি এটা? এটা দেশি। এটা আনা, এই বীজটা আনা হয়েছে কোথা থেকে? তা আমি বলতে পারবো না। আচ্ছা, এটা কোথা থেকে আনা হয়েছে আপনি জানেন না? আচ্ছা, এটা আপনার যে ই করে, এটার জন্য কি কোনো খরচ হয় তেমন? খরচ হয়, কিন্তু যে খরচ হয় তাতে লাভবান হইতে পারে না। আচ্ছা, আপনি এই যে ঘাসগুলো কাটতেছেন, এটা কিসের জন্য নিচ্ছেন? গরুর জন্য। গরুর জন্য? তাহলে এটা তো আপনার এক ধরনের উপকারও হচ্ছে তার, যে এটা কেটে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে গাছের গোড়ায় উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আপনাদের বাসা কি এখানেই? এখানে ও আচ্ছা আচ্ছা, আপনি কত বছর যাবত এই কাজ করতেছেন, গরুর জন্য গরু পালতেছেন? গরু পালি অনেকদিন ধরে, প্রায় বহুদিন ধরে, প্রায় ৩০ বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো মোটামুটি খাওয়ার মতন উপযোগী হয় নাকি এমনি মিষ্টি হয়? কড়া মিষ্টি হয় না, মানে কড়া মিষ্টি হয় না, হালকা মিষ্টি থাকে? হালকা মিষ্টি হয়। আচ্ছা, মানে এই বাগানটা তো পুরো জুড়েই তো মানে এই মালটা গাছ না? আমি তো ভাবছিলাম প্রথমে মনে হচ্ছে কমলা কমলা গাছ, কিন্তু আসলে এটা কমলা গাছ নয়, এটা হলো মালটা গাছ। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখেন মালটাগুলো হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু মালটা ধরেছে। দেখেন এই যে একটা প্রত্যেকটা গাছই অনেক হয়েছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি কি সুন্দর করে রো করে, কিন্তু দেখেন প্রত্যেকটা ইয়াতেই কিন্তু আপনার সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছে। এখান থেকে আপনাকে দেখাচ্ছি, এই যে এটাই হলো আসলে মূলত উদ্যোগ। আপনার এখানে আর একটা ভিন্ন জাতের মালটা গাছ আছে, সেটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি একটু। এই যে দেখেন এখানে এই মালটাটা হলো আপনার একটু ভিন্ন জাত, মানে অন্য রকমের দেখতে। এই যে দেখেন, এই যে মালটাটা, এটা হলো আপনার অন্য রকমের, সাদা সাদা একটু দাগ। সিস্টেমটা অন্য রকমের। আমি মালটা ছিললাম, দেখেন এই যে ছিঁড়ে এটা নিলাম, এটা দেখবো পরে।
এটা আসলে পাকছে কিনা জানি না, এই একটা পাকছে। সেই ক্ষেত্রে যে দেখা যাচ্ছে আমি এইটা নিলাম, আপনার এই মালটা দুইটা নিয়ে আমি আসলে বলেই রাখছি যে এখান থেকে নিতে পারবো। বাট এই হলো যে আপনার পরিস্থিতি, প্রত্যেকটা বাগানে কিন্তু আপনার এরকম মানে মালটা হয়েছে, সুন্দর মতন উদ্যোক্তা। ঠিক আছে দর্শক, আমি আপনাদেরকে তার দেখানোর জন্যই আসলে মূলত ভিডিওটা করা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, পেজটাকে সবাই ফলো দিবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।